আল্লাহর হাবিব একদিন যাচ্ছেন ঈদের দিন, হঠাৎ করে একজন রাস্তায় ছোট বাচ্চা কান্না করছে। আল্লাহর হাবিব বললেন, ও আমার বাবা, ও আমার শিশু, এ সন্তান তুমি কান্না করো কারণ কি? চোখের পানি ছেড়ে বাচ্চাটাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ হলো আমি একজন এতিম। এই কথা বলা মাত্র আমার রাসূলের চোখে পানি এসে গেল, কারণ আমার আপনার নবী এতিম ছিলেন। এতিমের প্রতি আমার রাসূল এত নরম ছিলেন। কোন সাহাবী এসে বলছেন, রাসূল, আমার দিল তো শক্ত হয়ে গেছে, আমি কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলছেন, ও সাহাবীর দিল যদি শক্ত হয়, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, আমার আল্লাহ তোমার দিলটা নরম করে দিবে। নবী এতিমকে বুকে জড়িয়ে নিলেন। বাবা, কি হয়েছে বলো? এতিমটিকে বলছেন, নবী, আমার মা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা ছিল, আমার বাবা আরেকটা মেয়েকে বিয়ে করে আমাকে রেখে চলে গেছে। আমি এতিম, আমার বাবা নাই, মা নাই, এত কষ্ট করে আমি এখন দিন যাপন করছি। কিভাবে ঈদের পোশাক পরবো, কিভাবে ঈদের জুব্বা কিনবো, পাগড়ি কিনবো, কিছুই তো আমার নাই। চোখের পানি ছেড়ে যখন আমার নবীর সামনে কেঁদে দিল, আমার রাসূল ঈদের ময়দানে না গিয়ে ছোট বাচ্চাকে বুকে জড়াইয়া আমার রাসূল নিজের বাড়িতে গিয়ে আয়েশাকে বললেন, আয়েশা দেখো, তোমার জন্য ঈদের দিন একটা উপহার নিয়ে এসেছি। আম্মা জান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি উপহার ঈদের দিন আমাকে দিবেন? এই দেখো, একজন এতিম, আমিও এতিম, আরেকজন এতিম নিয়ে তোমার দরবারে আমি হাজির হয়েছি। ও আমার স্ত্রী আয়েশা, এই বাচ্চার জন্য সুন্দর একটা কাপড় পরিয়ে দাও, সুন্দর টুপি পাগড়ি দিয়ে আমার হাতে দিয়ে দাও। আমি এই সন্তানকে নিয়ে আবার ঘুরে আবার ঈদগাহ ময়দানে যাব। আম্মা জান সুন্দর করে গোসল করিয়ে দিলেন, সুরমা দিয়ে দিলেন, আতর দিয়ে দিলেন, সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে পাঠিয়ে দিলেন ঈদগাহর ময়দানে। আল্লাহর হাবিব বললেন, ও আমার বাবু বাচ্চা, শোনো, তুমি কি আমার সাথে গিয়ে এখান থেকে ময়দানে যেতে কি খুশি হয়েছে কিনা বলো? বাচ্চাটাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর একমাত্র কারণ আমার কলিজা ভরে গেল, যিনি হলো রাহমাতাল লিল আলামিন, যাকে আমার আল্লাহ সকল নবীর নবী বানিয়েছেন, তার হাতে হাত রেখে আমি ঈদের ময়দানে গেলাম। আমার যত দুঃখ কষ্ট আছে আমি সব ভুলে গেলাম, আমার মনে আর কোনো কষ্ট নাই, আমার মনে কষ্ট নাই, কারণ আমি রাহমাতাল লিল আলামিনের হাত ধরে আমি ঈদগাহর ময়দানে গিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। শুধু আমার ঈদগাহ ময়দানে যেতে চান কি চায় না? যদি বলেন চান কি চান না, হাত তুলে বলেন চান কি চান না। নারায়ে তাকবীর, হাত নামান। ভাই, মসজিদে করে তো নামাজ সব সময় পড়েন, ঈদগাহ ময়দানে গিয়ে নামাজ পড়া একটা আত্মতৃপ্তি। রাসূল সব নামাজ মসজিদে পড়তেন, কিন্তু ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজ খোলা ময়দানে মাঠে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? এই খোলা ময়দানে যেতে চাই কি চায় না? আমি শুনলাম ইমাম সাহেব আমাকে বলেছে, হুজুর, পাশে একটা খোলা ময়দান হচ্ছে, হ্যাঁ, সেখানে রোদ লাগবে, কষ্ট হবে। আল্লাহ এটাই দেখতে চায়, 30টা দিন আপনি কষ্ট করার পরে ধৈর্য আছে কিনা। এখানে আসলে এসি ছাড়বো, ঈদের মধ্যে সুন্দর পোশাক পরে নামাজ পড়তে ভালো লাগবে না? ভালো লাগবে না? কিন্তু রাসূল মসজিদে না পড়ে ঈদের দিন কোথায় পড়েছে? নবী কি সব সময় কি বৃষ্টির মধ্যে নামাজ পড়ছে নাকি? না খোলা ময়দান রোদের ভিতরে নামাজ পড়ছে? রোদের ভিতরে নামাজ পড়ে নাই। জোরে বলেন, রোদের ভিতরে নামাজ পড়ে নাই। আরবের রোদ তো আরো বেশি, এই রোদের ভিতরে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন খোলা ময়দানে। এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব মসজিদ থেকে ঈদের 2টা দিন খোলা ময়দানে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ বলেন।